আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার এসএসসি পরীক্ষার মার্কশিট, যেখানে স্পষ্ট লেখা আছে আমি এসএসসি 2024 পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিলাম। এখন হয়তো বা অনেকেই বলতে পারে যে এখন অনেকেই তো এসএসসি তে জিপিএ 5 পায়, কিন্তু আমি বলতে চাই সকলে পায় না, এবং আমার মতো অ্যাভারেজ স্টুডেন্টরা তো আরো আগেই পায় না। এবং টেস্ট পরীক্ষার ফলাফল থেকে এসএসসি তে জিপিএ 5, কিভাবে আমার টেস্ট পরীক্ষা তো খারাপ ফলাফলের পর এসএসসি তে জিপিএ 5 আসলো, এবং কোন কোন ভুল করার কারণে এসএসসি তে আমি গোল্ডেন এ প্লাস পাইনি, সে সকল কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, তাহলে আপনিও সেই ভুলটি করতে পারেন যে ভুলের কারণে আপনার গোল্ডেন এ প্লাসটি মিস হয়ে যেতে পারে। জিপিএ 5 পাওয়ার জন্য মূলত যে জিনিসটা আপনাকে করতেই হবে, অবশ্যই পুরোটা বই আপনার একবার করে রিভাইজ হতে হবে। তাছাড়া সারা বছর তো আপনি পড়েছেনই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার আগের পড়াটা। পরীক্ষার আগের যে 2 মাস আছে কিংবা পরীক্ষা চলাকালীন যে সময়টা, ওই সময়টাতে আপনি যতবার আপনার পড়াগুলো ঝালাই করে নেবেন, ততই এই জিনিসটা আপনার রিবাউন্ড হবে, ব্রেইনে ততবারই বসে যাবে, এবং তখন পড়াটাই আসলে কাজে লাগবে। আমি কি করেছিলাম, সারা বছর পড়েছিলাম, তবে লাস্টে দিয়ে তেমন একটা রিভাইজ করতে পারিনি, যার ফলশ্রুতিতে সেই পড়াগুলো আমার সব এলোমেলো হয়ে গিয়েছিল, গুছানো ছিল না, তাই এই বইটা পরীক্ষা খাতায় লিখতে পারিনি। যখন আপনার পড়াটা গুছানো থাকবে তখন আপনি ঠিক মতো লিখতে পারবেন, এবং তখনই আপনার মার্কটা আসবে। এবং যারা এসএসসি 26 পরীক্ষা দিচ্ছেন, হয়তো অনেকে ভাবছেন যে হয়তো তাদের গোল্ডেন এ প্লাস আসবে না, কিন্তু আপনাদের আশ্বস্ত করছি আমি, যদি আপনারা এখনো পরীক্ষা চলাকালীন সময়ে আপনারা যা পড়েছিলেন তা যদি সম্পূর্ণ রিভাইজ করে প্র্যাকটিস করে যেতে পারেন, ম্যাথগুলো যদি প্র্যাকটিস করতে পারেন, বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যেতে পারেন, ইনশাল্লাহ আপনার এ প্লাস আসবে, বাধ্য এ প্লাস আসতে, গোল্ডেনও আসবে, এবং আপনি 90 এর উপরে প্রত্যেক পরীক্ষাতেই মার্ক পাবেন। সেজন্য আপনাকে বেশি কিছু না, জাস্ট প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। পড়ার শেষ টাইমে এসে পড়া ছাড়া যাবে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।